নমস্কার, আপনাদের সকলকে আমি সীমান্ত স্বাগত জানাচ্ছি। নরেন্দ্র মোদী 3.0 যুগের সূচনা ঘটল। আর সিংহাসনে বসেই দুর্নীতির বিরুদ্ধে একটি বড় অ্যাকশন নিয়ে নিয়েছেন ইতিমধ্যেই জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে বিহারের লালু প্রসাদ যাদব এবং তার পুত্র, ইফ আই নট রং, যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন, নামটি হলো তেজস্বী যাদব আই থিঙ্ক। পশ্চিমবঙ্গের মতো বিহারেও এনাদের বিরুদ্ধে কিন্তু নিয়োগ দুর্নীতি মামলার একাধিক অভিযোগ উঠেছে এবং তাদের বিরুদ্ধে যেমনটা জানা যাচ্ছে বড় অ্যাকশান নিতে চলেছে সিবিআই। অর্থাৎ বলা যেতেই পারে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছেন এবং সাজিয়ে তুলছেন সিবিআই। এবং খুব শীঘ্রই এই নিউজটা আপনারা পাবেন যে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে খুব শীঘ্রই হয়তো ডাকা হচ্ছে। এবার আজকে মূল আলোচ্য বিষয়, মিট দ্য মোদি ক্যাবিনেট। অর্থাৎ নতুন মোদির এই ক্যাবিনেটে কারা কারা নতুন স্থান পেলেন এবং কারা কারা আউট হলেন, অর্থাৎ কারা ইন করলেন এবং কারা আউট হলেন, সেই বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। আপনারা হয়তো ইতিমধ্যেই জানতে পেরেছেন বা অনেকে হয়তো জানেন না, অনেক বড় বড় মন্ত্রীর নাম কিন্তু এই নতুন ক্যাবিনেটে বাদ পড়েছে। ফার্স্টে যে নামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সেই নামগুলোকে আপনারা জানেন এবং চেনেন। কাদেরকে ধরে রাখলো বিজেপি? ফার্স্ট উঠে আসছে আপনাদের রাজনাথ সিং। রাজনাথ সিং ইতিমধ্যেই উত্তরপ্রদেশে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনারা সকলেই জানেন যে মোদির আন্ডারে রাজনাথ সিং ইতিমধ্যেই বড় বড় দপ্তর কিন্তু সামলেছেন। সেই দপ্তরগুলির মধ্যে দুটি দপ্তর আপনারা সকলেই জানেন। ফার্স্ট হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট যেটা আছে, এবং দ্বিতীয় যে দপ্তরটি তিনি দেখেছেন ডিফেন্স মিনিস্ট্রি। তো বুঝতেই পারছেন, ইন দ্য ফার্স্ট টার্ম হোম মিনিস্ট্রি অ্যান্ড ইন দ্য সেকেন্ড ডিফেন্স। যদি অভিজ্ঞতার কথা বলেন দর্শক বন্ধুরা, তো লট অফ এক্সপিরিয়েন্স আছে এই রাজনাথ সিংয়ের মধ্যে। তো বিজেপির একটি স্তম্ভ বলা যেতে পারে, একটি বড় গার্ড বলা যেতে পারে। তো রাজনাথ সিংয়ের ওপর ভরসা রাখলেন বিজেপি, যেমনটা জানা যাচ্ছে। তো আমরাও ধরেছিলাম, এর আগে যে প্রতিবেদন দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম রাজনাথ সিং থাকবেন এবং তিনি থাকছেন। পরবর্তী দ্বিতীয় নাম অমিত শাহ। আপনারা সকলেই জানেন 2024-এর এই লোকসভা ভোটে গুজরাটে গান্ধীনগরকে তিনি রিপ্রেজেন্ট করেছেন, গান্ধীনগর থেকে তিনি লড়েছেন। বিজেপি দলের প্রেসিডেন্ট পদে তিনি কিন্তু কিছুদিন থেকেছেন। তো বিজেপি দলের প্রেসিডেন্ট পদে তিনি কিন্তু প্রতিনিধিত্ব করেছেন 2019-এর লোকসভা নির্বাচনে জয়ের পর, অর্থাৎ মোদি 2.0 যুগ শুরু হওয়ার পরেই তিনি কিন্তু সামলেছেন এই হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট। দেখুন, ভারতের রাজনৈতিক ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, যত মন্ত্রীদের নাম আসবে স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে, অমিত শাহ কিন্তু তাদের মধ্যে ওয়ান অফ দ্য পাওয়ারফুল পার্সন। তো স্বাভাবিকভাবেই বিজেপি কিন্তু অমিত শাহের ওপর ভরসা রাখলো এবং ভরসা রাখছে, এবং তিনি কিন্তু পুনরায় তার ভূমিকা পালন করতে চলেছেন মোদি 3.0 যুগে। এর আগেও দর্শক বন্ধুরা আমরা বলেছিলাম যে পিএম নরেন্দ্র মোদীর রাইট হ্যান্ড হিসাবে পরিচিত এই অমিত শাহ কিন্তু থাকবেন, এবং সেটাই কিন্তু সত্যি হচ্ছে। তৃতীয় যাকে ধরে রাখলো জানা যাচ্ছে নীতিন গডকরি। আপনারা জানেন যে গডকরি বিজেপির কিন্তু ফর্মার প্রেসিডেন্ট ছিলেন। বিজেপি সরকারের নেতৃত্বে বা অধীনে বলতে পারেন ইনি একাধিক দপ্তর কিন্তু সামলেছেন, আর লট অফ এক্সপিরিয়েন্স আছে সেই সব বিষয়ে। কিন্তু দেশে কোন কোন ডিপার্টমেন্ট সামলেছেন? শিপিং ডিপার্টমেন্ট সামলেছেন, রুরাল ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট থাকে দেশে সেটা সামলেছেন, হাইওয়ে ডিপার্টমেন্ট সামলেছেন। এই যতগুলো ডিপার্টমেন্ট সামলেছেন এখনও পর্যন্ত নীতিন গডকরি তার মধ্যে থেকে সব থেকে রেপুটেশন ভালো বিল্ড করেছেন, নিজের অভিজ্ঞতা পরিচয় দিয়েছেন অ্যাজ এ হাইওয়ে মিনিস্টার হিসাবে। গডকরি সাহেবের ওপর ভরসা রাখলেন এবং তিনি কিন্তু থেকে গেলেন মোদি 3.0 নতুন ক্যাবিনেটে। দর্শক বন্ধুরা, পরবর্তী নাম নির্মলা সীতারামন। আপনারা বুঝতেই পারছেন 2019 সাল থেকে ফাইন্যান্স মিনিস্টারের পদ কিন্তু তিনি সামলেছেন, অর্থাৎ দেশে মোস্ট ইম্পর্টেন্ট অর্থ দপ্তর তিনি সামলেছেন অ্যাজ এ মন্ত্রী হিসাবে। তো বিজেপি ভরসা রাখলেন কিন্তু নির্মলা সীতারামনের উপর। পরবর্তী নেম যেটা উঠে আসছে পীয়ূষ গোয়েল। বুঝতেই পারছেন পীয়ূষ গোয়েল একটি বড় নাম, বিশেষ করে 2014 সাল থেকে তিনি যে দপ্তরটা সামলেছেন সেটি হলো বিজেপি সোশ্যাল মিডিয়া জুড়ে যে অ্যাডভার্টাইজমেন্ট, যে প্রচার, সেই দপ্তর কিন্তু তিনি সামলে আসছেন এবং উইথ সাকসেস, সাফল্যের সাথে তিনি এখনও পর্যন্ত দপ্তর সামলাচ্ছেন এবং যথেষ্ট সাফল্যের সাথে তিনি সেই দপ্তর কিন্তু সামলেছেন। তো স্বাভাবিকভাবেই পীয়ূষ গোয়েলের ওপর কিন্তু ভরসা রাখছে বিজেপি। 2014 সালে মোদি গভর্নমেন্টে ফেরার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু জুনিয়র মিনিস্টার হিসেবে কাজ করেছিলেন আন্ডার মোদি গভর্নমেন্ট, এবং 2017 সালে তার প্রমোশন হয়, তিনি কিন্তু তার স্থান হয় কিন্তু ক্যাবিনেটে, এবং তখন থেকে আজও পর্যন্ত অর্থাৎ 2024 অবধি তিনি কিন্তু একাধিক দপ্তর সামলে যাচ্ছেন। সেই দপ্তরগুলির মধ্যে এক হলো
টেক্সটাইল দপ্তর, দেশের টেক্সটাইল দপ্তরটা সামলাচ্ছেন। পরবর্তী যেই নামটার ওপর বিজেপি ভরসা রাখলো সেটি হলো এস জয়শঙ্কর। 2019 সালে এস জয়শঙ্করকে অ্যাজ এ ফরেন মিনিস্টার অ্যাপয়েন্টেড করা হয়েছিল। যদি সোশ্যাল মিডিয়া কথা বলেন দর্শক বন্ধুরা, তো সোশ্যাল মিডিয়ায় এই এস জয়শঙ্করের একটি ভালো পরিচিতি আছে, বিশেষ করে ইউথদের মধ্যে, যুব সমাজের মধ্যে একটা ক্রেজ আছে এনার ব্যাপারে। বুঝতেই পারছেন একটি বড় নাম, তো স্বাভাবিকভাবেই মোদি 3.0 যুগে কিন্তু স্থান পেয়ে গেলেন এস জয়শঙ্কর। চলুন এবার সেই নামগুলো দেখবো যেগুলো নতুন নাম, অর্থাৎ মোদি 3.0 ক্যাবিনেটে যারা নতুন নাম সেই নামগুলো দেখে নিই। প্রথম যে নামটা আসছে সেটা হলো শিবরাজ সিং চৌহান। ইনি হলেন মধ্যপ্রদেশের ফর্মার চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী। এই 2024 লোকসভা ভোটে মধ্যপ্রদেশে যে চমকপ্রদ রেজাল্ট এনার আন্ডারে হয়েছে, এনার হাত ধরে হয়েছে, অর্থাৎ মধ্যপ্রদেশের টোটাল 29টা সিটের মধ্যে 29টাতেই কিন্তু ইনি জিতেছেন এবং তারই ফলস্বরূপ তাকে কিন্তু ক্যাবিনেটে নতুন মুখ রূপে স্থান দেওয়া হলো। পরবর্তী নতুন মুখ জেপি নাড্ডা, বর্তমানে বিজেপি কারেন্ট কিন্তু প্রেসিডেন্ট, আপনারা সকলেই জানেন জেপি নাড্ডা। এর আগে 2014 সালে মোদি গভর্নমেন্ট যখন সরকারে আসে তখন কিন্তু এই জেপি নাড্ডা হেলথ মিনিস্ট্রি ডিপার্টমেন্টটা সামলেছিলেন। তো বুঝতেই পারছেন অ্যাজ এ হেলথ মিনিস্টার হিসাবে কাজ করবার একটি পূর্ব অভিজ্ঞতা আছে। এবার আমরা মোদি মন্ত্রিসভায় ঠাঁই পেলেন না যেসব হেভি ওয়েট, তাদের নামগুলো দেখে নিই। সবার প্রথম আসছে অনুরাগ ঠাকুর। আপনারা জানেন যে এই 2024 নির্বাচনে জিতেও কিন্তু ঠাঁই হচ্ছে না মোদির মন্ত্রিসভায়। 2024 সালের এই লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশে হামিরপুর থেকে জয়ী হয়েছেন অনুরাগ ঠাকুর। এর আগে কেন্দ্রের ক্রীড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি, অর্থাৎ আ লট অফ এক্সপিরিয়েন্স হি হ্যাজ অলরেডি। তবে এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও এবারে কিন্তু তার জায়গা হলো না মোদির মন্ত্রিসভায়। দ্বিতীয় যে নামটির কথা বলবো, নারায়ণ রানে। হ্যাঁ দর্শক বন্ধুরা, মোদি মন্ত্রিসভায় এবার জায়গা হলো না নারায়ণ রানের। মোদি সরকারের যে দ্বিতীয় মেয়াদ ছিল, অর্থাৎ সেকেন্ড টার্ম যে ছিল, সেখানে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের মন্ত্রী ছিলেন কিন্তু এই নারায়ণ রানে। এবারে 2024 সালে মহারাষ্ট্রের রত্নাগিরি সিন্ধুদুর্গ আসন থেকে জয়ী হলেও কিন্তু মন্ত্রী হতে পারলেন না তিনি। এবার একটি ওয়েল নন অ্যান্ড পপুলার নাম, স্মৃতি ইরানি। আপনারা জানেন 2014 সাল থেকে মোদি সরকারের মন্ত্রী ছিলেন স্মৃতি ইরানি। বিজেপি যে শীর্ষ নেতৃত্ব তাদের ভরসারও পাত্রী ছিলেন তিনি। এর আগে কোন কোন দপ্তর তিনি সামলেছেন যেটা জানা যাচ্ছে, মানব সম্পদ, তথ্য ও সম্প্রচার, বস্ত্র, মহিলা ও শিশু কল্যাণ, এই সমস্ত মন্ত্রকের দায়িত্ব সামলেছেন কিন্তু তিনি। এবার উত্তরপ্রদেশে আমেঠি থেকে লড়াই করে তিনি জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছেন, আর তাই কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা হচ্ছেন না স্মৃতি ইরানি, এমনটা মনে করা হচ্ছে। পরবর্তী একটি বড় নাম রাজীব চন্দ্রশেখর, মন্ত্রিসভায় জায়গা হলো না। 2021 সালে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি বিভাগে মন্ত্রী ছিলেন কিন্তু এই রাজীব চন্দ্রশেখর। তবে এবারে 2024 লোকসভা ভোটে কংগ্রেসে শশী থারুরের কাছে তিনি কিন্তু পরাজয় হয়েছেন এবং তারই ফলস্বরূপ জায়গা হলো না তার। এছাড়াও আরও বেশ কিছু নাম আছে যারা কিন্তু স্থান পায়নি, তো এই ভিডিওয় আমরা আলোচনা করতে পারলাম না। এই ছিল সেই বড় বড় নাম যাদেরকে বিজেপি মোদি 3.0 যুগের সূচনাতে বিজেপি গভর্নমেন্ট ধরে রাখলো এবং এই নামগুলোকে কিন্তু ধরে রাখলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটি ছোট্ট লাইক এবং শেয়ার আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট মোটিভেট করে। আর যদি আপনাদের কিছু বলার থাকে, এই মন্ত্রিসভা কেমন হলো, এই ক্যাবিনেট কেমন হলো, যদি আপনাদের সেই বিষয়ে কিছু বলার থাকে বা কাদের আপনাদের মতে আসা দরকার ছিল, যদি কিছু বলার থাকে, পার্সোনাল ওপিনিয়ন থাকে, অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আমি সীমান্ত আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।